এই মেন পাইপ ফেটে গেছে, এই পাইপ ফেটে জল রিটার্ন হয়ে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। আচ্ছা, ড্রেন তো বন্ধ হয়ে গেছে, পচাকাল নিকাশের কোনো কাজ হয় না, রাস্তার গ্যাসের চাপে পচাকাল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এসব কোনো কাজ হয় না, একটু জল চাপ হলেই মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। এই তো দেখছি। কিসের চাপটা হচ্ছে? এই জলের চাপে। আর এই যে ময়লা পড়ছে, ময়লার গ্যাসের চাপে নর্দমাটা বন্ধ হয়ে গেছে। পচাখালটা যে আছে গ্যাসের চাপের জন্য পচাখাল বন্ধ হয়ে গেছে। তাহলে ময়লা কতটা পড়ছে রেগুলার? ময়লা তো ডেইলি রেগুলার 300-400 গাড়ি তো পড়েই যায়। তাহলে এটা চাপ নিতে পারছে না? না, এই জায়গায় আর চাপ নিতে পারছে না। একদিক দিয়ে ক্লিয়ার করছে, একদিকে ময়লা পড়ছে, চাপ কোথা থেকে কমবে? তা আপনার আসছে কর্পোরেশন থেকে লোকজন এসে? হ্যাঁ, লোকজন তো আসছে, এই তো কন্টিনিউ কাজ হচ্ছে। ময়লা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, আবার পড়ছে। ময়লার কোথায় কমবে? যদি বন্ধটা করে তাহলে কমবে, যদি পড়তে থাকে আবার নিতে থাকে তাহলে ময়লা কোথা থেকে? তাহলে পাইপ ফাটার ফলে কি অসুবিধা হচ্ছে? ফাটার ফলে এখন পাড়াপত্তি এলাকার মধ্যে জল ঢুকে যাচ্ছে, পচাখাল দিয়ে রিটার্ন নর্দমা দিয়ে জল ঢুকে যাচ্ছে ঘরে মানে রাস্তাঘাটে জল উঁচু জল ঢুকে গেছে আপাতত। কিছুক্ষণ পর তো ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, ঘরে ঢুকেই যাবে, মানুষের অসুবিধা হবে। কাজ না হয় মানুষ জল খাওয়ারও অসুবিধা হয়ে যাবে। কোনো লোক এসছে, ইঞ্জিনিয়াররা এসছে? সবাই দেখছে এখন এই তো সকাল হয়েছে সবে, আসুক বেলা হোক তাহলে দেখা যাবে। আপনার নাম? আমার নাম রঞ্জন মান্না। এটা কোন জায়গা? আমাদের এভরোডে থাকে, বেলগেছিয়া এভরোডে বাড়ি। এটা কোথায়? এটা বেলগেছিয়া এভরোডে ভাগার। এটা কোন পৌরসভার আন্ডারে? এটা আমার হাওড়া পৌরসভা। হ্যাঁ, সেই 6টা থেকেই জলের অসুবিধা হচ্ছে, মেছেলেরা জল ভরতে পারবে। হ্যাঁ, এই জন্য আমরা ভরলাম জল। কেন, কি পুরোটাই হয়েছে? ফেটে গেছে একদম। চাপেতে হয়েছে। কার চাপে? ভাগাড়ের চাপেতে হয়েছে, গ্যাসেতে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং সব পড়ে যাবে পরবর্তীকালে। রাস্তা ফেটে গেছে? হ্যাঁ, পুরোটাই তো ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। এখানে কত রেগুলার রোজ কত গাড়ি চলে? এখানে ম্যাক্সিমাম অনেক গাড়ি চলে, বাইরের গাড়ি চলে, এখানেরও চলে। এটা রানিং রাস্তা তো, বাইরের গাড়িরও যায়, এদিক থেকে লিলুয়া হয়, ভাগাড়েরও গাড়ি চলে, তো অনেক প্রবলেম হবে। এবার গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে। ময়লার চাপ আছে। এটা কেউ কর্পোরেশন থেকে কেউ আসে না দেখতে? হ্যাঁ, আসে দেখতে, এবার কত করবে? তাও তো এটা চাপেতে প্রেশার আছে। মানে ময়লা ফেলা এখন বন্ধ করলে এবার লোকেরা অসুবিধা হয়ে যাবে, খাবে কি? এরই মধ্যে সব কিছুই করতে হবে। পাইপটা ফেটে কি অবস্থা হয়েছে? পাইপটা ফেটে গেছে, পাইপ তো সারাতে হবে, আর কি? জল তো এখন কমে গেল, তাই জল অনেক কমে গেছে, নাহলে অনেক জল পড়ছে। তোমার নাম? আমার নাম সোমনাথ রয়। এটা কোন জায়গা? এটা হাওড়া বেলগাছিয়া, এভরোড বেলগাছিয়া। ঘটনা এই কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমাদের খবর দিল যে এরকম ঘটনা ঘটেছে। তবে এসে দেখলাম এই পরিস্থিতি, তারপর আমি আমার সিনিয়র নেতৃত্বকে জানালাম, জলটা বন্ধ করলাম সবার আগে। কারণ জলটা না বন্ধ করলে এখানে রাস্তা ধস দেবে, তো আরও ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। আপাতত জলটা বন্ধ হয়েছে, এবার টিম আসছে, এমডিএ কর্পোরেশন টিম আসছে, খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানকার লোকের অভিযোগ যে রেগুলার এত গাড়ি, 300-400 গাড়ির ময়লা পড়ছে, এটার একটা চাপ, এবং এই তলায় পুরনো পাইপ দীর্ঘদিনের, এবং ড্রেনের পরিসর কমে গেছে, এগুলো কোনোভাবেই কর্পোরেশনের ইঞ্জিনিয়ার দেখছে না। কোনো ব্যাপার নেই, একটা এখান দিয়ে যেহেতু মানে টোটাল ফ্যাট জোন, গ্যাসের জন্য ওটা হয়েছে। মানে এমন কোনো প্রেশার এখান দিয়ে পড়েনি যে পাইপ ফেটে যেতে পারে। আপনি দেখুন পাইপের পুরো ছিঁড়ে গেছে জলের প্রেশার, নিশ্চয়ই ওই ধরনের। রাস্তাগুলো তো ফেটে রয়েছে দাদা। রাস্তা ফেটে যায়, এই জলের জন্যই তো ফাটলো, এখনই ফেটেছে। এই জলটা চাপে ফেটেছে। আপনি হাওড়া কর্পোরেশনের সদস্য। আপনার নাম? বাপি মান্না।